নমস্কার বন্ধুরা, আমি রিমা। এখন আমি রয়েছি অমৃতসর স্টেশনে। রাত এখন 12টা। 1:15 আমাদের ট্রেন ছিল। সেই ট্রেনে করে আমরা চলে এসেছি জম্মু স্টেশনে। জম্মুতে এসে আমাদের সবার সিমগুলো বন্ধ হয়ে গেল। তারপরে আমার ফোনে একটা জিওর সিম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কাশ্মীরের উদ্দেশ্যে। আমাদের জানাশোনা একজন কাশ্মীরি দাদা আছেন, যার ভরসায় আমরা এই সময়টায় কাশ্মীর যাওয়ার টিকিট ক্যান্সেল করিনি। তো উনি এসেছিলেন আমাদেরকে নিতে ওনার গাড়িতে। ওনার সঙ্গেই ঘুরেছি বাকি দিনগুলো, উনিই ঘুরিয়েছেন আমাদেরকে। যাই হোক, উনি নিতে এসেছিলেন, ভীষণ ভালো মানুষ। ওনার সঙ্গে চলেছি। দেখো, মোটামুটি পাহাড় শুরু হয়ে গেছে। সকালবেলা পাহাড়ের ওপর থেকে সূর্যের আলো ভীষণ ভালো লাগছে। আর এই রাস্তায় ছোট বড় প্রচুর টানেল আছে। আসলে প্রচুর পাহাড়ে ধস নামে, তো সেই ধসের হাত থেকে গাড়িকে রক্ষা করতে। তারপরে বিএসএফ এর গাড়িগুলো এখান থেকে যায়, তাদেরকেও শত্রুর হাত থেকে রক্ষা করতে এখানে প্রচুর টানেল আছে। দুটো টানেল তো এত বড় যে একটা 9 কিলোমিটার, একটা 12 কিলোমিটার। এখানে ধাবায় নেমে আমরা লাঞ্চ করলাম। রাজমা চাওয়াল লাঞ্চ করলাম, করে আবার রওনা দিলাম। আর এই যে দেখো, সুসজ্জিত লাইটিং দেওয়া টানেল, এটা হচ্ছে গিয়ে 9 কিলোমিটার। পাথর দিয়ে তৈরি, তো তাই ভীষণ ঠান্ডা। আমাদের সঙ্গে যে দাদা ছিলেন উনি বললেন হাতটা বার করে দাও। হাত বার করে দিয়েছিলাম, তো ঠান্ডা লাগছিল। আর এই হচ্ছে সিন্ধু নদ। গোটা কাশ্মীরে মোটামুটি সিন্ধু নদ দেখতে পেয়েছি। এখনও সিন্ধু নদ যাচ্ছে আমাদের সাথে সাথেই। এই নদী ভারতবর্ষের ওপর দিয়ে বয়ে পাকিস্তানে পড়েছে। আমার ছেলে গাড়ি দাঁড় করিয়ে নেমে খানিকক্ষণ সিন্ধু নদের ভিডিও করলো। ছেলে মেয়ে তো ভীষণ খুশি। বহুদিন পর কাশ্মীর গেলাম, বহুদিন পর পাহাড় দেখলাম। আমি দেখেছি ছোটবেলায় কাশ্মীর, তখন ক্লাস 6-এ পড়তাম। খুব একটা ভালো করে মনে নেই। তার জন্য আমিও খুশি, আমার হাজব্যান্ডও খুশি। বারবার টিকিট ক্যান্সেল করব করে করেও টিকিট রেখে দিয়েছিলাম। যাই হোক, যাওয়া হলো, দেখা হলো। আর একটা ছোট টানেল পার হলাম। দেখো, 3 দিকে পাহাড়, তার মাঝের রাস্তা খুবই সংকীর্ণ। কিছু কিছু জায়গা তো শুধু মনে হচ্ছে না এইমাত্র পাথর এসে পড়বে গায়ে। রাস্তা বন্ধ হয়ে যায় মাঝে মাঝেই। পাহাড় মেঘ মিলেমিশে একাকার। যাওয়ার সময় কোনো টুরিস্ট দেখতে পাইনি যে আমাদের সঙ্গে যাচ্ছে, তবে ফেরার পথে প্রচুর টুরিস্ট দেখেছি। কিছুটা তো শান্ত হয়েছিল, সেই জন্য আমরা যখন ফিরছিলাম তখন দেখেছি আরও মানুষ যাচ্ছে। সব গাড়ির মাথায় লাগেজ দেখে বুঝলাম ওনারা টুরিস্ট, কিন্তু যাওয়ার পথে পাইনি, মনে হচ্ছিল আমরা একাই যাচ্ছি। যাই হোক, আমাদের নিসারদাকে পেয়ে আমরা সমস্ত ভয় ভুলে গিয়েছিলাম, আনন্দ নিতে নিতেই গিয়েছি। আর এই সেই 12 কিলোমিটারের টানেল, প্রায় 10 মিনিটেরও বেশি লাগলো এই টানেল পার হতে। আর এই টানেলটা পার হওয়া মানেই কাশ্মীর। এই টানেলটা পার হয়ে তুমি যখনই বেরোচ্ছ তখনই তুমি কাশ্মীরে পড়ছো। সেই ঠান্ডা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম হাত বার করে।
আর নিসারদা আমাদেরকে সমস্ত কিছু বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছিলেন, একদম গাইডটির মতন। এই যে দেখো বেরোচ্ছি টানেল থেকে, এই টানেল থেকে বেরোলাম মানেই আমরা জম্মু থেকে কাশ্মীরে এসে পড়লাম। এই সেই ভূস্বর্গ, এই সেই কাশ্মীর। রাস্তার ধারে বারবার বিএসএফ এর গাড়িগুলো যাচ্ছিল, আর ওপাশ থেকে বিএসএফ এর গাড়ি গেলে এপাশের রাস্তার সমস্ত গাড়িও বন্ধ করে দেয় ওদের সেফটির জন্য। যাওয়ার সময় খুব একটা দাঁড়াতে হয়নি, ফেরার সময় আমরা 1 ঘন্টা পড়েছিলাম বিএসএফ এর গাড়ি পাস করাতে। যাই হোক, ওরা আমাদের জন্য এত করছে, ওদের জন্য আমরা এইটুকু কষ্ট তো সহ্য করতেই পারি। আর এই রাস্তাটা হচ্ছে গিয়ে রাস্তা কাম রানওয়ে, রাস্তা দিয়ে গাড়িও যাচ্ছে, কিন্তু আসলে এটা একটা রানওয়ের মতন। যখন যুদ্ধ হয় তখন তো আসল যে বিমানবন্দর সেটা তো বন্ধ করে দিতে হয়, তখন সেনাবাহিনীর বিমানগুলো নামে এই রানওয়ে দিয়ে। এটা বিশাল একটা রানওয়ে, আবার রাস্তাও। বাইরে না বেরোলে বোঝা যায় না যে কোথায় কত রকম কত কিছু আছে, কত কিছু দেখার আছে। যাই হোক, সুন্দর আবহাওয়া, প্রাকৃতিক দৃশ্য সব দেখতে দেখতে কাশ্মীরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর নিসারদার গল্প শুনতে শুনতে যাচ্ছি। প্ল্যানিংও চলছিল কবে কোথায় যাব, কি কি দেখব, এসব প্ল্যানিং হচ্ছিল। অবশেষে চলে এসেছি আমাদের হোটেল রয়্যাল পার্লে। এখানে 3 তলা বিল্ডিং, কিন্তু থাকার লোক শুধু আমরাই 4 জন। এই রুমটা আমরা ভাড়া নিয়েছিলাম ঠিকই, কিন্তু আরও সব রুম ফাঁকা বলে ওরা আমাদের জন্য আরও 2টো রুম সামনে খুলে দিয়েছিল। কোনো অসুবিধা হয়নি, খুব ভালো কাটলো।